হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে কাঁচা আলু আর আটা দিয়ে জিভে জল আনার সাথে দারুণ টেস্টে একটা মুচমুচে কুরকুরে মুখরোচক একটা টিফিন রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। মুখরোচক এই দারুণ টেস্টি টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখো 3টে মিডিয়াম সাইজের আলুকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন এই আলুগুলোকে একটু গ্রেট করে নিতে হবে, তার জন্য লাগবে একটা গ্রেটার। গ্রেটারের যে বড় ছিদ্রটি আছে সেই বড় ছিদ্রটা দিয়ে এইভাবে আলুগুলোকে একটু গ্রেট করে নিতে হবে। এতে আলুগুলো বেশ একটু লম্বা লম্বা হয়ে গ্রেট হবে, টিফিনটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো 3টে আলুকেই দেখো খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করার পরে কিন্তু অবশ্যই একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে আলুটা কিন্তু লাল হয়ে যাবে না, আর আলুর মধ্যে যে স্টার্চটা আছে সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে। 3টে আলুকেই দেখো খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, এবারে জাস্ট একবার একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুগণ, কাঁচা আলু আর আটার এই স্ন্যাক্স বা টিফিনগুলো বানানোও যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। একদম মুচমুচে কুরকুরে তৈরি হয়, সন্ধ্যাবেলা চা বা কফির সাথে পুরোপুরি জমে যাবে। সমস্ত আলুটাকে জাস্ট একবার একটু এইভাবে জল দিয়ে ধুয়ে জল থেকে খুব ভালো করে চিপে চিপে অন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে তুলে নিতে হবে। সমস্ত আলুটাকে খুব ভালো করে জল চিপে তুলে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাক। এখন যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়ছে আর এই সময় কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ কচি কচি পালং শাক পাওয়া যায়, তো এখানে আমি বেশ কয়েকটা পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি। তো সেখান থেকে 4 থেকে 5 চামচের মতো কুচনো পালং শাক নিয়েছি। তারপরে পালং শাকটাকে এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিলাম। পালং শাক আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। অনেক বাচ্চারা আছে শাকসবজি খেতে একদমই পছন্দ করে না, তো এইভাবে যদি স্ন্যাক্স বানিয়ে দেওয়া হয় তারাও দেখবে একদম মজা করে খেয়ে নেবে। তো এর মধ্যে একদমই সামান্য পরিমাণে লবণ দিয়ে এই পালং শাক আর আলুটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। একটু লবণ দিয়ে পালং শাক আর আলুটাকে মেখে ওই 4-5 মিনিট একটু রেখে দিলেই দেখবে আলু আর পালং শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোতে শুরু করবে। তো একটু লবণ দিয়ে মেখে একটা সাইডে রেখে দেবো, ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে রাখবো। একটা মিক্সিং বোলের মধ্যে 1 বাটি ভর্তি করে নিয়ে নিলাম আটা। যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই রুটি করা আটা 1 বাটি নিলাম। আটার পরিবর্তে তোমরা কিন্তু ময়দাও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর আটার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচে 3 ভাগের 1 ভাগ জোয়ান বা আজওয়াইন। একটু জোয়ান বা আজওয়াইন দিলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতেও দারুণ লাগবে আর খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 2 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। তারপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটু ময়াম দিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। আর এই ডোটা একটু টাইট করে তৈরি করে নিতে হবে। আমরা রুটি বানানোর সময় যেরকম করে ডোটা মাখি তার থেকে সামান্য একটু টাইট করে ডোটাকে মাখতে হবে, তাহলে দেখবে স্ন্যাক্স বা টিফিনগুলো একদম মুচমুচে আর কুরকুরে তৈরি হবে, যাকে বলে একদম খাস্তা তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে ডোটাকে মেখে নিয়েছি, আর এইরকম একটা সফট ডো আমাদের বানাতে হবে, আর একদমই কিন্তু টাইট করে ডোটাকে মাখতে হবে। তো এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ডোটা এদিকে রেস্ট নিতে থাক, ততক্ষণ আমি আরেকটু কাজ রেডি করে রাখবো। আর এইদিকে 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। আলু আর পালং শাকটাকে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, যার কারণে কিন্তু আলু আর পালং শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। তো এইভাবে খুব ভালো করে জল চিপে চিপে আলু আর পালং শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে এইভাবে একটু নিংড়ে ফেলে দিতে হবে। আর লবণ দিয়ে মেখে রাখলেই দেখবে এইভাবে আলু আর পালং শাক থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে যাবে। তো এইভাবে খুব ভালো করে চিপে চিপে সমস্ত আলু আর পালং শাকটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি, আর অনেকটা জল বেরিয়েছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে 2-3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম, তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো, সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। আর এই স্ন্যাক্স বা টিফিনগুলো যদি আর একটু বেশি চটপটা বানাতে চাও তাহলে এর মধ্যে একটু চাট মশলাও দিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গোটা জিরে। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে।
তো সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। এখন এটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে, ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে ডোটাকে আরও একবার খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। খুব ভালো করে ডোটাকে মাখা হয়ে গেলে ডো থেকে আমি 3 রকম সাইজের 3টে লেচি কেটে নেব। একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। তো এরকম করে 3টে লেচি আমি ডো থেকে কেটে নেব। তো এইরকম করে 3 রকম সাইজে 3টে লেচি আমি তৈরি করে নিলাম। তো এগুলোকে এখন একটু বেলে নিতে হবে, তার জন্য লাগবে একটা বেলুন চাকি। বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিলাম, তারপরে একটা করে লেচি নিতে হবে। তো এখানে আমি প্রথমে বড় সাইজের যে লেচিটা আমি তৈরি করেছিলাম, বড় সাইজের লেচিটাকে নিয়ে প্রথমে একটু আটার মধ্যে কোট করে নিতে হবে। তারপরে খুব সুন্দর করে বেলে বেলে একটা বড় পাতলা রুটি আমাদের তৈরি করে নিতে হবে। বড় লেচি নিয়েছি তাই এটাকে একদম বড় করে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তো দেখো এইরকম করে একদম বড় করে তৈরি করে নিতে হবে, আর একদমই কিন্তু পাতলা করে তৈরি করতে হবে, তাহলে দেখবে এই স্ন্যাক্স বা টিফিনগুলো একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। তো দেখো বড় লেচিটাকে বেলে নিলাম, ঠিক একই রকমভাবে বাকি দুটো লেচিও কিন্তু একদম পাতলা করে বেলে নেব। তো একে একে 3টে রুটিকে খুব সুন্দর করে বেলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, একদমই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। তো এখন এখান থেকে সবথেকে বড় সাইজের যে রুটিটা, সেই রুটিটাকে বেলুন চাকির উপরে রেখে দিতে হবে। তারপরে রুটির ধার দিয়ে এইভাবে একটু জল ব্রাশ করে দিতে হবে, এতে মুখগুলো আটকে নিতে সুবিধা হবে। তো এইভাবে তোমরা হাতের সাহায্যে কিন্তু ধার দিয়ে একটু জল লাগিয়ে নিতে পারো, তাহলে দেখবে মুখগুলো আটকে নিতে সুবিধা হবে। তারপরে যে আলু আর পালং শাকের পুরটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো আলু পালং শাকের পুরটাকে রুটির মাঝখানটা দিতে হবে, ধার দিয়ে দেওয়া যাবে না, একদমই কিন্তু মাঝখানটা এইভাবে দিয়ে দিতে হবে। একবারে বেশি পুর দেবে না, যতটা সম্ভব ততটা এইভাবে দিয়ে দিতে হবে। তো দেখো পরিমাণ মতো আলুর পুর রুটির মাঝখানটা দিয়ে দিলাম, তারপরে এর উপর দিয়ে সবথেকে ছোট সাইজের যে রুটিটা, সেই রুটিটাকে দিয়ে দিতে হবে। ছোট সাইজের রুটির ধার দিয়েও এইভাবে একটু জল ব্রাশ করে দিতে হবে, তাহলে দেখবে রুটির মুখগুলো আটকে নিতে কিন্তু সুবিধা হবে। তারপর ঠিক একই রকমভাবে বাকি যে আলুর পুরটা আছে, সেই পুরটাকে এইভাবে রুটির মাঝখানটা দিয়ে দিতে হবে। একেবারে কিন্তু ধার দিয়ে দেবো না, একটু জায়গা ফাঁকা রেখে, মানে ধারের দিকটা একটু ফাঁকা রেখে রেখে এইভাবে কিন্তু পুরটাকে দিতে হবে। তো দেখো খুব সুন্দর করে বাকি যে আলুর পুরটা ছিল, সেই পুরটাকে দিয়ে দিলাম, তার উপর দিয়ে মাঝারি সাইজের যে রুটিটা, সেই রুটিটাকে দিয়ে দিলাম। এবারে সাইড থেকে একটু ভাঁজ করে নিতে হবে, তার আগে অবশ্যই করে কিন্তু এইভাবে একটু জল লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সহজে দেখবে মুখগুলো লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। তো তারপরে চারদিক থেকে ঠিক এরকম করে একটু ভাঁজ করে নিতে হবে, আর ভাঁজ করার পরে মুখগুলোকে খুব সুন্দর করে একটু চেপে চেপে আটকে নিতে হবে। যেহেতু জল লাগানো আছে, খুব সহজে কিন্তু মুখগুলো লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। চেষ্টা করবে একটু সরু করে ভাঁজ করতে, তাহলে স্ন্যাক্সগুলো একটু ছোটো ছোটো তৈরি হবে, কড়াইতেও ভেজে নিতে সুবিধা হবে, আবার দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এটা কিন্তু বেশ চওড়া হয়ে গেছে, এরকম যদি চওড়া হয়ে যায় তাহলে স্ন্যাক্সগুলো লম্বা লম্বা তৈরি হবে, কড়াইতে অনেক সময় ভেজে নিতে অসুবিধা হয়। তো চেষ্টা করবে এর থেকে আরেকটু সরু করে ভাঁজ করে নিতে, তাহলে দেখতেও ভালো লাগবে, আবার স্ন্যাক্সগুলো কড়াইতে ভেজে নিতেও সুবিধা হবে। তো এখন এটাকে আমি ভাপিয়ে নেব, তার জন্য দেখো এখানে একটা স্টিলের ঝাঁঝরি থালা নিয়েছি, থালার মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল ব্রাশ করে নেব, তাহলে ভাপানোর পরে দেখবে খুব সহজে কিন্তু থালা থেকে উঠে আসবে, একটুও কিন্তু থালার গায়ে লেগে থাকবে না। তো এখন ভাপিয়ে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা একটু একটু যখন ফুটতে শুরু করবে, সেই অল্প অল্প ফুটন্ত গরম জলের উপরে থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে জলটা থালার গায়ে লেগে না যায়। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চোখ বন্ধ করে 4 থেকে 5 মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে। ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো এটা ভাপা হতে থাক, ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে বড় চামচের 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম আটা, তারপরে ওই চামচেরই 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ময়দা। তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে শুধু আটাও নিতে পারো। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব সুন্দর একটা রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম সাদা তিল। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি চিলি ফ্লেক্স, আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতা। হাতের কাছে যদি কারি পাতা না থাকে সেক্ষেত্রে তোমরা ধনে পাতাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কারি পাতাগুলোকে একদম ঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে স্ন্যাক্সের গায়ে একটু মোটা লেয়ার পড়ে, ঠিক সেই রকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে, আর ঠিক এরকম একটু গাঢ় করে তৈরি করতে হবে। একটা সাইডে রেখে দিলাম, আর এদিকে দেখো 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। ভাপাটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। একদম চোখ বন্ধ করে 4-5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাপিয়ে নিলেই কিন্তু ভাপাটা একদম
পারফেক্টভাবে হয়ে যাবে। আর এটা ভাপাতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে ভাপানো হয়ে যায়। তো কড়াই থেকে নামানোর পরে দেখো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো তারপরে এইভাবে থালা থেকে তুলে নিতে হবে। যেহেতু থালার গায়ে আগে থেকে খুব ভালো করে সাদা তেল ব্রাশ করে দিয়েছিলাম, তা দেখো কত সহজে থালা থেকে উঠে এসেছে, একটুও কিন্তু থালার গায়ে লেগে যায়নি। তো এখন এটাকে কেটে নিতে হবে। তো তার জন্য এখানে একটা বেলুন চাকি নিয়েছি, বেলুন চাকির উপরে রেখে আমি কেটে নেব। আর কাটার আগে অবশ্যই কিন্তু ছুরির গায়ে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে, তাহলে খুব স্মুথলি এটা কেটে নেওয়া যাবে। তো এখন এটাকে এইভাবে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিতে হবে। তোমরা যারা একটু হেলদিভাবে এটাকে খেতে চাও, তারা কিন্তু তেলের মধ্যে না ভেজে এটাকে গরম অবস্থায় ঠিক এরকম করে পিস পিস করে কেটেও খেতে পারো। বেশ একটু মোমোর মতো খেতে লাগবে, খেতে কিন্তু বেশ লাগে। তো যারা হেলদিভাবে খেতে চাও তারা কিন্তু এইভাবে গরম গরম অবস্থাতে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিতে হবে। তো আগেই তোমাদের যেটা বলেছিলাম, তোমরা যদি এটাকে একটু বেশি চওড়া না করে একটু সরু করে ভাজ করো, তাহলে দেখবে এই পিসগুলো একটু ছোট ছোট তৈরি হবে, দেখতেও ভালো লাগবে, আবার কড়াইতেও কিন্তু ভেজে নিতে সুবিধা হবে। তো এগুলোকে আমি তেলে ভেজে নেব, তার জন্য সরাসরি চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ওদিকে গরম হতে থাক, আর এইদিকে ব্যাটার থেকে জলটা আলাদা হয়ে গেছে, তাই ব্যাটারটাকে আরও একবার খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা করে স্ন্যাক্স এইভাবে ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। চাইলে তোমরা হাতের সাহায্যেও করতে পারো, অথবা এইভাবে চামচ দিয়ে খুব সুবিধা হবে, চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে ব্যাটার দিয়ে এটাকে কোট করে নিতে হবে। তারপরে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তো প্রথমে দেখো 4 পিস ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কন্টিনিউ এইভাবে একটু উপরে তেল ছিটিয়ে দিতে হবে। তাহলে উপরে যে ব্যাটারটা থাকবে সেই ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে বাকি পিঠগুলোকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে একটু সময় নিয়ে এই স্ন্যাক্সগুলোকে ভাজতে হবে। তাহলে দেখবে এই স্ন্যাক্সগুলো একদম মুচমুচে কুরকুরে আর খাস্তা তৈরি হবে, খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে দেখো স্ন্যাক্সগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি কয়েকটা স্ন্যাক্সও আমি ভেজে নেব। তো বন্ধুগণ, কাঁচা আলু আর আটা দিয়ে এই দুর্দান্ত সাথে স্ন্যাক্স বা টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে। একটু আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে। তো রেসিপিটি ভালো লাগলে তোমরা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এর সাথে থাকে যদি টমেটো সস, তাহলে তো কোনো কথাই নেই, সন্ধ্যাবেলা চা বা কফির সাথে পুরোপুরি জমে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।